কুঁড়ে ঘর থেকে প্রাসাদের মালিক হওয়ার গল্প নতুন কিছু নয়। পৃথিবীর অনেক মানুষই একসময় একেবারে গরিব ছিলেন, সেখান থেকে নিজের প্রচেষ্টায় উঠে এসে তারা শত কোটিপতি হয়েছেন বা শত কোটি ডলারের মালিক হয়েছেন। তাদেরই একজন অপরা উইনফ্রে। যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় টকশো উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্বের বাল্যকাল কেটেছে সাদামাটা। বাবার সঙ্গে থাকতেন না তার মা, সেই মায়ের সন্তান হিসেবে তেমন একটা সুখকর বাল্যকাল যে তার থাকবে না সে কথা বলাই বাহুল্য। বাল্যকালে প্রতি ক্রিসমাস বা বড়দিনের উপহারও জুটত না তার। 12 বছর বয়সে অপরা জানতে পারেন সান্তা ক্লজ নামে বাস্তবে কারো অস্তিত্ব নেই, এবং সে বছর তার মা তাকে বলেন ক্রিসমাস বা বড়দিন উদযাপন করার সামর্থ্য তাদের নেই। একথা নিজের টকশোতে তিনি একবার দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেনও। এক ধরনের আতঙ্ক ঘিরে ধরেছিল তাকে। সমবয়সীদের বলতে হবে যে সে বছর ক্রিসমাসের গিফট পাননি। শেষমেশ একদল সন্ন্যাসিনী বাড়িতে এসে কিছু খাবার ও পুতুল দিয়ে যান তাকে। সেটাই তার জীবনের সেরা ক্রিসমাস উপহার হিসেবে তিনি এখনও মনে করেন। অপরা উইনফ্রের মোট সম্পদ মূল্য এখন 3 বিলিয়ন বা 300 কোটি মার্কিন ডলার। সেই যে সন্ন্যাসীরা তাকে উপহার হিসেবে পুতুল ও খাবার দিয়ে গিয়েছিলেন, তার প্রতিদান হিসেবে তিনি এখনও প্রতি বছর লাখ লাখ খেলনা উপহার হিসেবে দান করেন। আরেক বিখ্যাত নারী পপ তারকা রিহানা। বার্বাডোসে জন্ম নেওয়া এই পপ তারকার বাল্যকাল ছিল খুবই কঠিন। তার বাবা পথের ধারে জামা কাপড় বিক্রি করতেন, কিন্তু মাদক ও অ্যালকোহলে আসক্ত ছিলেন তিনি। এমন এক পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। এর মধ্যে আবার ছিল মাইগ্রেনের ব্যথা। চিকিৎসকদের সন্দেহ ছিল তার শরীরে টিউমার বাসা বেঁধেছে। তবে একবার গায়িকা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এখন পর্যন্ত তিনি 8টি প্ল্যাটিনাম স্টুডিও অ্যালবাম বের করেছেন। এখন তার সম্পদ মূল্য প্রায় 1.5 বিলিয়ন বা 150 কোটি ডলারের বেশি। স্টারবাকস কফির স্বত্বাধিকারী হাওয়ার্ড শুলজের ছেলেবেলাও ছিল অত্যন্ত করুণ। তার বাবা ছিলেন ডায়াপার বিক্রেতা। শুলজের বয়স যখন 7 বছর, তখন কাজ করার সময় তার বাবা আহত হন, কিন্তু তাদের কোনো বীমা বা নিয়মিত আয়ের কোনো উৎস ছিল না। ডায়াপার বিক্রির কমিশন থেকেই পরিবারের ব্যয় নির্বাহ করতেন তার বাবা। যুক্তরাষ্ট্রের ব্রুকলিন হাউজিংয়ে বসবাস ছিল শুলজের পরিবারের। এমনও সময় গেছে যখন তার বাবা বাসা ভাড়া পর্যন্ত নিয়মিত দিতে পারতেন না। 2019 সালে লেখা আত্মজীবনীতে শুলজ বলেছেন, নর্দার্ন মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ চালাতে তিনি বারটেন্ডার হিসেবে কাজ করেছেন এবং কখনো কখনো নিজের শরীরের রক্ত বিক্রি করেছেন। 1987 সালে তিনি স্থানীয় একটি ব্র্যান্ড হিসেবে স্টারবাকস কিনে নেন। তখন এর শাখা ছিল মাত্র 12টি। স্টারবাকসকে তিনি মানুষের ঘর ও অফিসের মধ্যবর্তী একটি স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেন। উন্নত মানের কফি পরিবেশনের সঙ্গে মানুষকে ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেন তিনি, যার ফল তিনি পরবর্তীকালে হাতে নাতে পেয়েছেন। এখন তার সম্পদ মূল্য 3.3 বিলিয়ন বা 330 কোটি ডলারের বেশি। কুঁড়ে ঘরের ছেঁড়া কাঁথায় শুয়ে পরবর্তী জীবনে শত কোটি ডলারের মালিক হওয়া বব পার্সনের জীবন খুবই ঘটনাবহুল। বাল্টিমোর শহরের এক দরিদ্র অঞ্চলে তার জন্ম। তার মা ঘরেই থাকতেন, তাদের দেখাশোনা করতেন। একই সঙ্গে তার মানসিক অসুস্থতা ছিল। অন্যদিকে তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র বিক্রেতা। তার আবার ছিল জুয়ার অভ্যাস। জুয়া খেলার অভ্যাস থাকলে পকেটে সাধারণত টাকা পয়সা থাকে না। পুরো বিদ্যালয় জীবনেই বব পার্সনকে সংগ্রাম করতে হয়েছে এবং দ্বাদশ গ্রেডে তিনি প্রায় ফেল করে বসেছিলেন। এই সময়ে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন মেরিন সেনার হয়ে যোগ দেন। যুদ্ধ থেকে ফেরেন 4টি মেডেল নিয়ে। যুদ্ধ থেকে স্বাভাবিক জীবনে ফিরে তিনি গো ড্যাডি নামের ওয়েব হোস্টিং ফার্ম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি সেটি বিক্রি করে দেন। বর্তমানে তিনি গলফ ক্লাব ব্র্যান্ড PXG'র স্বত্বাধিকারী। একই সঙ্গে তার মোটরসাইকেলের ডিলারশিপ ও বাণিজ্যিক আবাসন প্রতিষ্ঠান আছে। তিনি যুদ্ধ ফেরত বয়োজ্যেষ্ঠদের কল্যাণে অনেক অর্থ দান করেন। বর্তমানে তার সম্পদ মূল্য প্রায় 4 বিলিয়ন বা 400 কোটি ডলার।
আরেক স্বপ্রতিষ্ঠিত শতক কোটিপতি ডেভিড মার্টকের মা বাবার নিয়মিত উপার্জন ছিল না। তার বাবা ছিলেন একজন ভ্রাম্যমাণ বিক্রয় প্রতিনিধি এবং মা ছিলেন লন্ড্রির দোকানের কর্মী। 14 বছর বয়সে তিনি স্কুল থেকে ঝরে পড়েন। এরপর তিনি এক গ্যাস স্টেশনের ছাদে বসবাস শুরু করে সেখানেই কাজ শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন। যুদ্ধ থেকে ফিরে তিনি $1,800 ধার করে ছোট খাবারের দোকান চালু করেন। আবাসন খাতেও বিনিয়োগ করেন। এক পর্যায়ে বিভিন্ন কোম্পানি কেনা শুরু করেন, যেমন ক্যাসেল অ্যান্ড কুক। বর্তমানে তার বয়স 101 বছর। 125 বছর বয়স পর্যন্ত বাঁচার ইচ্ছে তার। বর্তমানে তার সম্পদ মূল্য $3.7 বিলিয়ন বা $370 কোটি বেশি। ক্রিস গার্ডনার নামের মার্কিন স্টক ব্রোকার ব্যবসায়ীর প্রথম জীবন ঠিক এখনকার মতো ছিল না। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এবং কঠোর পরিশ্রমের বদৌলতে তিনি সফল হয়েছেন। এমন পরিস্থিতি হয়েছিল যে তাকে এক রাত সন্তানকে নিয়ে পাবলিক টয়লেটেও থাকতে হয়েছে। টানা কয়েক মাস তার থাকার জায়গা ছিল না। সকালে সন্তানকে রেখে যেতেন দিবাযত্ন কেন্দ্রে, সেখান থেকে কাজে যেতেন এবং রাতে গৃহহীনদের অ্যাসাইলামে রাত কাটাতেন। কঠোর পরিশ্রম করে এক পর্যায়ে তিনি স্টক ব্রোকার হন। এরপর বদলাতে শুরু করে তার ভাগ্যের চাকা। প্রতিষ্ঠা করেন নিজের ব্রোকারেজ হাউস। ক্রিস গার্ডনার অবশ্য $100 হতে পারেননি। তার সম্পদ মূল্য $70 মিলিয়ন বা $7 কোটি উপরে। তার জীবন নিয়ে পারস্যুট অফ হ্যাপিনেস নামে একটি সিনেমা বানানো হয়েছে। এই সিনেমা তাকে বিখ্যাত করেছে। উপরের উদাহরণগুলো আমাদের বাস্তব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অধ্যবসায় এবং তপস্যার মাধ্যমে মানুষ তার জীবনকে উন্নত জীবনের পরম চূড়ায় নিয়ে গিয়ে যে সমাজে বাস্তব উদাহরণ হতে পারে তা এখানে দেখানো হয়েছে। শুধু উপরের উদাহরণগুলোই নয়, এগুলো বাস্তব জীবনের কিছু বিচ্ছিন্ন উদাহরণ। এমন লাখো কোটি ঘটনা আছে যা জানলে মনে অধীর চেতনা জাগাবে। বাস্তবকে উপলব্ধি করে জীবনকে সফলতার শিখায় জ্বালিয়ে খাঁটি হীরের মতো উজ্জ্বলভাবে মেলে ধরা যাবে। তাই সফলতার জন্য চাই সঠিক মনস্থির আর কঠোর অধ্যবসায় এবং তপস্যা। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।